ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ। আর দ্বিতীয় দিনের শেষে যদি এক কথায় ভারতের পারফরম্যান্স বলতে হয় তাহলে বলতেই হবে ভারত এখনো চালকের আসনে। দিনের শুরুতে ভারত ছিল 288 রানে 2 উইকেট হারিয়ে, আর দিনের শেষে সেই ভারতই পৌঁছে গেল 460 রানে 9 উইকেটে। তবে এই 460 রান আসার পরটা কিন্তু একেবারেই সহজ ছিল না, কারণ দ্বিতীয় দিনের শুরুতেই বৃষ্টির কারণে দীর্ঘ সময় খেলা বন্ধ ছিল। প্রায় 5 ঘন্টা অপেক্ষার পর গোলে শেষ পর্যন্ত খেলা শুরু হয়। বৃষ্টিতে ভেজা পরিবেশ এবং পিচের পরিবর্তিত পরিস্থিতি কাজে লাগিয়ে শ্রীলঙ্কার স্পিনাররা প্রথম দিনের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত বোলিং শুরু করে। আর এখানে থেকেই ম্যাচে আসে নতুন উত্তেজনা। ভারত যখন 288 রানে 2 উইকেট নিয়ে ব্যাট করতে নামলো, তখন সবার নজর ছিল 2 ব্যাটারের দিকে, দেবদত্ত পাডিক্কল এবং ঋষভ পন্থ। পাডিক্কল প্রথম দিনেই দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন, দ্বিতীয় দিনে তার সামনে ছিল আরও বড় ইনিংস খেলার সুযোগ। কিন্তু শ্রীলঙ্কা দ্রুত চাপ তৈরি করে। প্রথমে ঋষভ পন্থ 39 রানে ফিরে যান। বড় শট খেলতে গিয়ে তিনি ক্যাচ দিয়ে বসেন। এরপর কেএল রাহুলও 82 রানে আউট হন। অর্থাৎ খুব অল্প সময়ের মধ্যে ভারত গুরুত্বপূর্ণ 2টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায়। যদিও আজ কেএল রাহুল গতকাল ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এবং আজকে খুশির খবর হলো তিনি ব্যাটিং করতে পেরেছেন। কিন্তু অন্য প্রান্তে তখনও পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন দেবদত্ত পাডিক্কল। আর এখানেই পাডিক্কলের ইনিংসটা আলাদা করে প্রশংসা করতে হয়। শ্রীলঙ্কার স্পিনাররা যতই বল ঘুরানোর চেষ্টা করেছেন, পাডিক্কল ততটা ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছেন। কখনো সামনে এসে ডিফেন্স, কখনো দারুণ ফুটওয়ার্ক, আবার সুযোগ পেলেই বাউন্ডারি, সব মিলিয়ে দুর্দান্ত ব্যাটিং। শেষ পর্যন্ত পাডিক্কলের ইনিংস থামে 167 রানে। একটা দুর্দান্ত সেঞ্চুরিকে তিনি পরিণত করলেন বিশাল এক ইনিংসে। আর এই 167 রানে ভারতের স্কোরকে একটা বড় জায়গায় নিয়ে যাওয়ায় অন্যতম প্রধান কারণ। তবে পাডিক্কল আউট হওয়ার পরেও ভারতের লড়াই শেষ হয়নি। এরপর ক্রিজে এসে ধ্রুব জুরেল দেখিয়ে দিলেন শুধু টপ অর্ডার নয়, লোয়ার অর্ডারও এই ম্যাচে বড় ভূমিকা রাখতে পারে। জুরেল শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেন। শ্রীলঙ্কা স্পিনারদের বিরুদ্ধে তিনি একের পর এক রান বের করে নিতে থাকেন। শেষ পর্যন্ত মাত্র 68 বলে অর্ধশতক পূরণ করেন জুরেল। কিন্তু রবীন্দ্র জাদেজা এবং শুভমান গিল এই টেস্টের প্রথম ইনিংসে কোনো বড় রান করতে পারেননি। বাকি সবাই মোটামুটি তাদের রান করেছেন, যেখানে মানব সুতারও 24 রান করেছেন এবং মোহাম্মদ সিরাজ 12 রান। কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণ এখন শেষ উইকেটে আগামীকাল ব্যাট করতে নামবেন। আপনাদের কি মনে হয় আজ দ্বিতীয় দিনের খেলা নিয়ে আপনারা কি বলবেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের।